আর সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি জিরে গুঁড়োটা টোটালি ফুরিয়ে গেছে। তো কি করব, তো গোটা জিরে নিয়ে এসেছিলাম সেদিনকে, আমি বাটবো বাটবো করে মানে গুড়িয়ে রাখবো বলে আর গুড়িয়ে রাখা হয়নি। কারণ কি, এখন তো মানে মায়ের ওখানে যেতে হচ্ছে, আবার এখানে আসতে হচ্ছে, আবার অফিস যেতে হচ্ছে, তো একদম টাইম পাচ্ছি না। ওই জন্য আজকে সকালবেলা আগে একটু জিরেটাকে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিলাম, মানে পেস্ট বলতে কি ভালো করে গুঁড়িয়ে নিলাম, একদম প্যাকেট থেকে কেটেই গুঁড়িয়ে নিয়েছি। জিরেটা একদম মিহি করে গুঁড়িয়ে নিয়েছি। এরপর এই ডিপেটার মধ্যে জিরে গুঁড়োটাকে ঢেলে রাখবো। কি হয় বলতো, মানে যখন ধরো রান্না করি না, এসব একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এগুলো সব মানে গোটা কিনে নিয়ে এসে আমি গুঁড়িয়ে নিই। আর এমনি গুঁড়ো কিনে নিয়ে এসে, গুঁড়োতে না বড্ড কাঠের গুঁড়োর মতো থাকে, ওগুলো ভালো হয় না, টেস্টও ভালো আসে না। বাটা মশলায় যেমন টেস্ট হয় তরকারিতে, তেমন কি গুঁড়ো মশলা অত টেস্ট হবে? তবু গোটা নিয়ে এসে বেটে নিলে, তো গুঁড়িয়ে নিলে তবু ওটা ভালো থাকে। ভালো হয় আর কি, খেতে ভালো থাকে থেকে ভালো হয় খেতে। আর যদি শিলে বাটা যায় তার থেকে তো আর কোনো কিছু ব্যাপারই না, তার টেস্টও আলাদা হয়। কিন্তু এখন সময় কোথায় আমাদের যে শিলে বেটে রান্না করবো? এদিকের কাজ গুছিয়ে রেখে দিয়ে আবার ওইদিকে ছুটতে হবে, ওইদিকের কাজ গুছিয়ে রেখে দিয়ে আবার এখন তো কয়েকদিন আবার মায়ের জন্য যেতে হচ্ছে ওখানে। তো কখন করব? হয় না, আমাদের এখন এইসব হবে না আর। নিজের মাছের ঝালটা একটু বসিয়ে দিলাম। আর এখানে আঙুর গুলো নিয়ে এসেছি, অনেকদিন হয়ে গেছে, তুমি তো বলে দুটো দুটো করে খাবি। ও খায়, আর আমার একদম ফল খাওয়া হয় না, মানে আমি সময় পাই না কখন খাবো। সকালবেলা তাড়াহুড়ো করে দু চারটে ভাত কোনো রকমে একটুখানি খেয়ে এদিক ওদিক করে বেরিয়ে যাই। আর ওই দু চারটে ভাত খেয়ে গেলে কি হয়, খিদে পেয়ে যায় বেলার দিকে। ওই জন্য আমি বলি একটুখানি ফল নিয়ে গেলে, কিংবা একটুখানি যদি মুড়ি নিয়ে যাই, ফল না থাকলে তাহলে বেলার দিকে খেলে একটু বরঞ্চ ভাল লাগে, মানে খিদেটা পায় তো, আর পেটটা চু করে একটা আওয়াজ হয় যেন মনে হচ্ছে। আর যে স্টুডেন্টদের সামনে লজ্জা পায়, মানে একটু খেয়ে নিলে কিছু অতটা অসুবিধা হয় না। আর লেবুটাও পচে যাবে, তো দুটো লেবু অলরেডি ফেলে দিয়েছি। না খেয়ে নিয়ে এগুলো গুছিয়ে জন্য নিয়ে নিলাম, ব্যাগের মধ্যে ঢুকিয়ে রাখবো। আর কলাগুলো তো গোপালকে দেওয়া হয় না, কলাগুলো তো সেই গোপালকে যেহেতু দেওয়া হয়, সেহেতু তোমার ফ্রিজে রেখে দিয়েছে বাটি করে। এবার ওটাও যদি না খাই ওটাও নষ্ট হবে। ওই জন্য কি করবো, সব একবারে গুছিয়ে নিয়ে যাই, নিয়ে গিয়ে খেয়ে নেবো। আর দেখতে দেখতে মাছের ঝালটা দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে করে ফেললাম। আর আজকে একটুখানি চা করব। এখানে দেখো না, দিয়েছি তোমার লবঙ্গ, এলাচ, দারচিনি, আদা সব দিয়ে জলে ভালো করে ফুটিয়ে নিয়ে আজকে চাটা করবো। এর আগেও আমি এরম চা করে খেয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর সকালের দিকে দেখবে একটুখানি লিকার চা বলো, তারপর একটুখানি কফি বলো, খেতে খুব ভাল লাগে আমার, আর এনার্জি আসে শরীরে। আর চাটাও হয়ে গেল, আর ছেঁকে নিচ্ছি। আর ওইদিকে আমি একটু চাটনি বসিয়েছি, মানে মাছের ঝাল হয়ে গেছে, একটু টমেটো দিয়ে চাটনি হচ্ছে। আর চাটনিটার জন্য একটু চাপা দিয়ে দিলাম, একটুখানি মানে সেদ্ধ মতো হয়ে যাবে, মানে এটা টমেটোটা, আর চাটা ততক্ষণে খেয়ে চলে আসবো। এ দেখো আজকে লাল নীল পাঁপড় ভেজেছি তনুর জন্য, আর মাছের ঝাল হয়েছে। আর সেদিনকে যেমন রবিবার দিনকে মায়ের কাছে গিয়ে যেমন ওই সব দিয়ে এরকম দিয়ে চাটনি করেছিলাম, খেজুর তারপরে কাজু দিয়ে ওরকম ভাবে চাটনি করেছি, আর কিছু হয়নি। আজকে এখানে সকালে রান্না মোটামুটি কমপ্লিট। আর এইটাকে আমি একটুখানি বেঁধে রাখলাম পাঁপড়টাকে প্লাস্টিক দিয়ে, নাহলে এটা নিয়ে যাবে। গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। মামনি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো সকাল সকাল চলে এসেছি সেন্টারে, সকাল সকাল বলতে আমি 9:30টার সময় ঢুকেছি। আর এখানটা এখন একটু ঘুরে দেখছি, কারণ কি এখন একটা ব্যাচ শেষ হলো, এখন 10:30 বাজে। আর এখানে পিছন দিকে অনেক গাছপালা সব রয়েছে, বেশ ভালো লাগে এখানটা। আমাদের দিকে তো গাছপালা নেই বললেই চলে, তাই না? আর এখানটাতে বেশ অনেক গাছপালা আছে, বাগান মতো, তো খুব ভালো লাগে আমার ঘুরতে। আর এখানটা একটু রোদ্দুর মতো বেরিয়েছে। আর এখন ঠান্ডা সেভাবে নেই, কিন্তু হালকা একটা রোদ্দুর, তো বেশ ভালো লাগছে, গায়ে লাগছে বলে। আর এখানে একটা সুন্দর গাছ লাগিয়েছে স্যার, এগুলো নতুন নতুন গাছ কিনে নিয়ে এসে সাজিয়েছে আবার। আসার সময় দুটো ফুলকপি নিয়ে এসেছি, 15 টাকা করে, 30 টাকা নিয়েছে। আর ধনে পাতা নিয়ে এসেছি, এটা হচ্ছে পুরো 5 টাকা ধনে পাতা দিয়েছে। আর দুটো বেগুন, ভেবেছিলাম বেগুনটা বাজে পোড়া কিংবা ভাজা খাবো, চিকেনটা ছিল বলে আর করলাম না, তাহলে এটা কালকে খাবো। আর এখানে নিয়েছি, এখানে নিয়েছি 2 কিলো আলু, এই 2 কিলো না, 3 কিলো আলু, 1 কিলো পেঁয়াজ পড়ে যাচ্ছে দেখো। সেগুলো নিয়ে গিয়ে জায়গায় জায়গায় সব ঢেলে রাখি। আর ধনে পাতাটাকে এর ভেতরে পুড়ে দিই, তাহলে ভালো থাকবে।
এইটুকু চিকেন ফ্রিজের মধ্যে ছিল রাখা, চিকেনের সলিড মাংস ছিল। আর কি করবো রাত্রিবেলা বুঝতে পারছি না। এই চিকেনটাকে ভেজে নিয়ে আর এর মধ্যে আদা রসুন পেঁয়াজ টমেটো তারপরে তোমার কাজু পোস্ত সব দিয়ে দিয়েছি, দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে তাপ হয়ে যাবে আর কি। কষে নিয়ে এটা দিলে হতো, কিন্তু আর ভালো লাগছে না যে কষে নিয়ে আবার দিতে হবে। এখনই দিয়ে দিই, যা হয়ে যাবে। রান্না জিনিসটা কি বলো, একটু ধৈর্য ধরে করতে হয়, তাই না? কিন্তু আমি তো ধৈর্য ধরার থেকে বেশি মেন কথা হচ্ছে আমাকে মানে শরীরটা এবারে বিছানায় ফেলে দিতে পারলেই হয়, এরকম অবস্থা। কিন্তু কিছু করার নেই, রান্না করতে হবে। মেয়েটা আছে, ও কি খাবে সব কিছু ভেবে চিন্তেই রান্না করতে হবে। আর এই পোস্ত আর কাজু আছে তো, ওই জন্য ভালো করে আগে মিক্সির জারটাকে ভালো করে ধুয়ে ধুয়ে মাংস দিয়ে দিচ্ছি। মানে মাংসটাতে কি হবে, কষতে গেলে জলটাতে সেদ্ধও হয়ে যাবে আর পোস্ত বাটার এইখানটা একটু নষ্টও হবে না। ওই জন্য ভালো করে পরিষ্কার করে নিয়ে ঢেলে দিলাম, দিয়ে ভালো করে এটাতে হলুদ দেবো না, চাপ হচ্ছে তো হলুদ দেবো না, একটু লঙ্কা গুঁড়ো দিলে হতো, কিন্তু কাঁচা লঙ্কা 4টে দিয়েছি, ঝালটা মোটামুটি ঠিক থাকবে। আর বেশি দিলে আবার ভাল লাগবে না, তখন আবার হু হা হয়ে যাবে। নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু, অল্প সামান্য একটুখানি চিনি। একটু কষা মতো হোক ততক্ষণ, এটা দিয়ে চাপা দিয়ে তারপরে চলে এলাম, এসে এখানে একটু বসেছি, বসে এই যে হিসাবের খাতা, এটা একটা ছোট্ট খাতা, প্রতি মাসের হিসাবগুলো আমরা এখানে আমি লিখে রাখি। আর আগের মাসের হিসাবটা মোটামুটি লিখে রেখে দিয়েছিলাম, লাস্টের দিকে আর লেখা হয়নি। কিন্তু এবারের মানে তোমার ফেব্রুয়ারি মাসটা পড়ার আগে থেকেই অলরেডি ফ্লিপকার্ট থেকে মাল চলে এসেছে, এছাড়া আটা ময়দা সবই নিয়ে এসেছি, কিন্তু কিছু এখানে তোলা হয়নি। তো আজকে এখন বসে বসে এখানে আজকে ডেট দিয়ে একদিন ধরে কি কি কেনাকাটা হয়েছে, কি কি মুদিখানা করেছি, সমস্ত কিছু এখন এখানে লিখবো, লিখে রাখবো। কারণ মাসের শেষে এটা একটা হিসাব করি যে একটা মাসের শেষে কত টাকা খরচা হলো। আগের মাসে তো প্রচুর খরচা হয়েছে, কারণ আগের মাসে কোনো টেস্ট ফেস্ট এটা ওটা ছিল বলে। এই মাসেও মোটামুটি একটা খরচার হিসাব তো হয়, মোটামুটি হয়, ভালোই হয়। মানে যে টাকাটা স্যালারি পাই তার থেকে মনে হয় এক এক মাসে ভাবি যে 2 টাকা যদি রাখার চেষ্টা করি, সেটাও থাকে না। আর চেষ্টা করি তবু, কিন্তু হয়ে ওঠে না। যাই হোক, এইগুলো একটু গুছিয়ে গুছিয়ে একটু লিখে রাখি। আর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, মায়ের কাছ থেকে এলাম তখন বাজে তো প্রায় 9টা। আজকে তো দেখালাম কি কি নিয়ে এসেছি কিনে। তারপরে তো চিকেন চাপ হলো, সলিড পিসের মাংসগুলো ছিল, ভেবেছিলাম একটু মোমো করবো, মোমোটা আর হলো না। আর চিকেন দিয়ে হলো তোমার ওই চাপ হলো, চাপ দিয়ে রুটিটা খেলাম। তনু খুব ভালোবাসে চাপ দিয়ে রুটি খেতে, ও খেলো, আমি খেলাম, খেয়ে দিয়ে বাসনগুলো এখনো বেসিনে পড়ে আছে, মাঝে আর ভালো লাগছে না, পাগুলো যেন মনে হচ্ছে না এবারে কেটে ফেলে দেবে কেউ। আর মানে ইচ্ছা নেই, এনার্জিটা হারিয়ে ফেলছি। এরপর এখানে লেখালেখি করব, ভিডিওটা এডিট করব, করে শুয়ে পড়বো। রোজ ভাবি ভোর 5টার সময় উঠবো, উঠে একটু এক্সারসাইজ করবো, কিন্তু একদিনও হয় না। যাকে বন্ধুরা, আজকের বকবকানি এখানেই শেষ করি। নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।